হ্যালো ফ্রেন্ডস, মিনা লাইফস্টাইলে স্বাগতম। মিনা লাইফস্টাইলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা ফলো করতে থাকুন। আর কিভাবে করছি আমি এই ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল, সেটা আপনারা একটু দেখতে থাকুন। তাহলে এইভাবে আপনারা বানাতে থাকুন। প্রথমে মাছটাকে আগে ভেজে তুলে রেখে দিয়ে সেই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে প্রত্যেকটা সবজিকে একে একে করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা। এই যে আলুটাকেও ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে ফুলকপি আলু একসঙ্গে ভেজে নিয়েছি। একটু হালকা করে একটু হলুদ দিলে কালারটা একটু ভালো আসে, ভাজা কালারটা একটু ভালো আসে। আপনারাও এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন হালকা কালারটা বেশ সুন্দর আসছে আর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সব। এবারে একসঙ্গে সবজিগুলো ভাজছি আমি। একটু হালকা লাল লাল মতো ভাব হয়ে গেলে তারপরে টমেটোটাকে আমি দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ মতো আমার পরিমাণ মাফিক লবণ, হলুদ আর অল্প পরিমাণ লঙ্কা, কারণ আমি কাঁচা লঙ্কা এখানে আগেই ব্যবহার করেছি, যার জন্য আমি অল্প পরিমাণে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা। এরপরে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এবারে ভালো করে একটু কষে নিয়ে তার মধ্যে ধনেপাতাটাকে আমি দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মাফিক আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি সেই ঢাকা দিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে নিয়েছি, দেখেছেন আমার যখন ঢাকা সিদ্ধ হয়ে গেছে কি, একবার ঢাকাটা খুলে দেখে নিয়েছি আমি। এই দেখে নেওয়ার পরে দেখা গেল যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি বা প্রত্যেকটা সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ব্যবহার করব ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নেব। না, প্রথমে আমি এখন ফোড়ন দেব না। আমি বড়িটাকে, যেহেতু আমাকে ঝোলের মধ্যে বড়িটাকে দিতে হবে, আমি বড়িটাকে আগে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই যে দেখুন আমার বড়িটা ভাজা হচ্ছে। ভাজাটা দেখুন এইভাবে একটু ভাজাটা হবে। এবার আমি তুলে রেখে দেবো একটা জায়গার মধ্যে বড়িটাকে। দেওয়ার পরে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঝোলটা ভেজে ঢেলে রেখে দিয়েছিলাম অন্য জায়গায়। তারপর আমি ঝোলটা তার মধ্যে দিয়ে দেব। যে ঝোল দেওয়ার পরে আমি এবারে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি নামানোর সময় বড়িগুলো ইউজ করব। যেহেতু বড়িগুলো খুব সহজেই গলে যায়, যার জন্য আমি লাস্টে নামানোর সময় বড়িটা দেবো। বড়িটা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে নেব, কারণ বড়িটা ঝোলের মধ্যে দিলে নামানোর পরে ঝোলের মধ্যে থাকলেই বড়িটা নরম হয়ে যাবে। এই যে আমার রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল। বড়ি দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমার পুরোপুরি রেডি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপি আমার চ্যানেলকে ফলো করতে থাকবেন।